হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম সাংলা। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালবেলায়। আর একটা সুন্দর ঝকঝকে তকতকে ওয়েদার এখানে। আর পিছনটা দেখুন, পূর্ব লাগছে, একদম নীল আকাশ, হালকা হালকা এইদিকে ভাসা সাদা সাদা মেঘ। আর এইদিকে হচ্ছে সেই কালকে দেখানো, আগের ব্লগে দেখানো স্নো পিক গুলো। আর এখানে আপেল তো হয়েইছে, দেখিয়েছি। যাই হোক, এখন আমরা বেরোবো হচ্ছে চিৎকুলের উদ্দেশ্যে, মানে চিৎকুলের আমাদের প্রথম ডেস্টিনেশন হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি? কালপা। আজকে আমরা যাচ্ছি কালপা, মানে স্পিতি ভ্যালি। এবার মানে মেন স্পিতি যে ডিস্ট্রিক্ট, সেটা এবার শুরু হবে কালপা থেকে। মানে মেন কাজা, কিন্তু কালপা থেকেই তার কিছুটা মানে নেচার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো। কাজ তো করছিলাম, কাজ হয়ে গেছে। এখন ঘড়িটা বাদে 8:10। আমাদের বেরোনোর কথা ছিল 8টায়, অলরেডি 10 মিনিট লেট, এখনো ব্রেকফাস্ট করা বাকি। যাই হোক, এবার সোজা দেখা হচ্ছে ব্রেকফাস্টে। হয়ে গেছে 8:30, 8:34 এখন। আর নিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। আর ওখানে মেনুতে কি কি আছে দেখাচ্ছি। এখন এখানে খাচ্ছে হচ্ছে পরিপ্লব, পোহা, স্যান্ডউইচ। মায়ান খাচ্ছে পোহা, মিঠুন দাও খাচ্ছে একটু। ওখানে অপশানে অনেক কিছুই আছে, বাট এখন এই মুহূর্তে পরোটাটা দেখতে পাচ্ছি না। পরোটা এখানে ছিল, শেষ হয়ে গেছে। স্যান্ডউইচ প্রায় শেষের দিকে, পোহা রয়েছে, দই রয়েছে ওইদিকে, আর চা কফি তো রয়েছে। এখানে চিনি, কোকো পাউডার, বাটার, এদিকে কেচাপ রয়েছে। যথেষ্ট ভালো এবং খাবারের টেস্টও আছে। যাই হোক, এবার আমরা বেরোচ্ছি আজকে। আরে আমরা কল্পা যাচ্ছি, তাই তো মিঠুন দা? এবারে যাচ্ছি কল্পা। এবার তোমার সাথে দেখা হচ্ছে গাড়ি। বেরিয়ে পড়লাম আজকে আমাদের কল্পার উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন, মানে যেটা আমাদের কালকে করার ছিল কিন্তু সময় হয়নি বলে করা হয়নি। ভারতবর্ষের শেষ গ্রাম, হিমাচল প্রদেশের দিক থেকে চিৎকুল। ঠিক আছে, তা চিৎকুলের ওই পারে রয়েছে তিব্বত, যেটাকে আমরা বলি, যেটা এখন চায়নার আন্ডারে। আমরা যাচ্ছি সেখানে। এখন আমরা এখান থেকে রাস্তাটা একটু খারাপ, খাবার রাস্তা আছে। রাস্তা যাই হোক, যা ভিউটা দেখছি না, কিছু মনেই হচ্ছে না। দেখো, নীল আকাশ, তারপর মাথায়, পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, চারপাশটা সবুজ, ঠান্ডা, একদম দারুণ ঠান্ডা। মানে খুব ঠান্ডাও না, খুব একদম গরমও না, দারুণ লাগছে জার্নিটা আমাদের। এখানে সুন্দর ওয়াটারফল। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাকচাম ভিলেজের মধ্যে দিয়ে। রাস্তা এখনো উপর খাবো রাস্তা, খারাপ রাস্তা, কিন্তু আশপাশের পরিবেশ আর ভিউ দুর্দান্ত।
আমরা প্রায় চলে এসেছি চিতকুল, হিমাচল প্রদেশ, অর্থাৎ ভারতবর্ষের হিমাচলের দিকে শেষ গ্রাম। ফাইনালি উই আর রিচড ইন চিতকুল। কি লাগছে মানে ভাষায় বর্ণনা করতে পারবো না। ওয়ান্স ইন লাইফ টাইম, সত্যি তাই, ওয়ান্স ইন লাইফ টাইম। দেখো এখান থেকে শুরু, আমরা এই রাস্তা দিয়ে এলাম, ভিউটা এবার দেখে নাও। আর তার আগে একটা জিনিস, নিচ দিয়ে যাচ্ছে নদী, উপরে স্নোপিক পাহাড়, বরফের পাহাড়, উপরে স্নোপিক পাহাড়। কিভাবে বলবো, মুখে বর্ণনা করা যাচ্ছে না, মানে জায়গায় এক্সপ্লেন করাটাই ভুল। চুপচাপ দেখে যাও, আর কিছুই না। এখানে প্রচুর হাওয়া চলছে। এখন আমরা চলে এলাম, সরি কথাটা বিসপা না, কথাটা হচ্ছে বাসপা রিভার, আমারই বলা ভুল হয়েছে। এই যে বাসপা রিভার, এটা হচ্ছে সেই বাসপা রিভার, ওই গ্লেসিয়ার থেকেই আসছে। যাচ্ছে এইদিকে, কি অপরূপ সুন্দর দৃশ্য। এখন আমি চলে এসেছি বাসপা নদীর মাঝখানে, আর এখানে তোমাদের জন্য রইল একটা 360 ডিগ্রি শট। দারুণ মজা হচ্ছে, লোকের ছবি আর ভিডিও তুলে শেষ করতে পারছে না। অপূর্ব চিতকুল, অপরূপ সুন্দর, সেটা এই 1 ঘন্টা থেকে বোঝা যাবে না, ঠিক আছে? মানে আমি 1 ঘন্টা ছিলাম, যত বসে থাকবো বাকি জায়গাগুলো তো কভার করতে হবে, তো সেই জন্য চলে যাচ্ছি, বাকিরাও আসছে। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, সত্যিই তাই, অপরূপ সুন্দর। যাই গাড়িতে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর চলে তো এসেছিলাম, নেমে তো পড়ে বসছিলাম সহজেই, আর উঠতে গেলে কতটা কষ্ট হয় সেটা আমি গাড়িতে গিয়ে বলছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম চিতকুল থেকে, আর এর অভিজ্ঞতা বহু বছর মনে থাকবে, ভোলার নয়। যাই হোক, আমরা এখন যাচ্ছি কল্পার উদ্দেশ্যে। কল্পা যাওয়ার পথে প্রথমে পড়বে হচ্ছে রেকংপিও মার্কেট, তারপর ওখানকার কল্পার সাইট সিন। की नाम प्रसाद दे दीजिए। चलो सर, इस मंदिर का नाम क्या है? ये त्रंडा माता का, ये ऊपर वाला ना मेन। ও আচ্ছা আচ্ছা, মেন ये আমরা আগের ভিডিওতে একটা দেখেছিলাম না, ত্রান্ডা মাতা মন্দির, ওইটাই এখানে আবার একটা আছে। এই রাস্তাটা জ্যাম হয়ে গেছে এখন, সাংলা থেকে ওই সাংলা থেকে সংগ্রামে যাওয়ার পথে এখন জ্যাম হয়ে গেছে। গল্প এখন অনেক ফাইনালি ঘুরে এলাম সংগ্রাম স্টলে। একদিকে আছে এইটা হচ্ছে বাসপা রিভার, এইটা বাসপা রিভার, আর ওইদিকে একদিকে আসছে হচ্ছে সতলুজ রিভার, দুটো মিক্সিং হয়ে চলে যাচ্ছে সতলুজ নাম করে। আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন, আমরা পিছনের রাস্তাটা যেটা থেকে এলাম ওইদিকে হচ্ছে সাংলা আর চিতকুল, আর এখন আমরা চলে যাচ্ছি, এই সোজা চলে যাব কল্পার দিকে, অর্থাৎ মেন স্পিতি ভ্যালির দিকে চলে যাচ্ছি।
আগের দিন এই রাস্তা দিয়ে এসেছিলাম। আমাদের হোমস্টে কল্পা এখান থেকে 6 কিলোমিটার। তার আগে একটা হিন্দুস্তান পেট্রোল পাম্পে ডিজেল রিফিল করা হচ্ছে। এখানে যেখানেই যাবো সেখানেই সুন্দর সুন্দর ভিউ। পেট্রোল পাম্পের উল্টো দিকে হচ্ছে এরকম পাহাড়, এদিকে গ্রিনারিজ মাউন্টেন, আর এইদিকে হচ্ছে ধূসর রঙের। যাই হোক, চলো দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হয়। রয়েছে হচ্ছে রেকংপিও, আর এটা হচ্ছে রেকংপিও মার্কেট। এখানে অনেক দোকানপাট রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে। হিমাচলে এসে এই সেকেন্ড টাইম আমি ট্রাফিক দেখলাম এখানে। হয়তো এখনো পর্যন্ত ট্রাফিক দেখিনি, সেই দেখেছিলাম হচ্ছে চণ্ডীগড়ে। রেকংপিওর মার্কেটের মধ্যেই একটা রুফটপ ক্যাফের মতো আছে, এই যে ছাদের উপরে এরকম ওপেন ক্যাফে, তার সাথে ওইদিকে হোটেলও রয়েছে। এখন আমরা এখানে এসেছি দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে নিচ্ছি হচ্ছে বাটার রুটি আর চিকেন। খাওয়ার আসুক, তোমাদেরকে দেখাবো এবং ফিডব্যাকও শেয়ার করবো যে টেস্ট কেমন। চলে এসেছে এই যে চিকেন মশলা আর এই বাটার রুটি, খেতে ভালোই। আর দেখি এই রেটটা আমি খেয়ে নিয়ে মেনু কার্ড দেখে জানাবো। টেস্টি চিকেন আর তার সাথে গরম গরম বাটার দেওয়া রুটি, আর তার সাথে এই ভিউ দেখতে দেখতে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। হিমাচলে এসে রুটির প্রেমে পড়ে গেছি। রুটি দারুণ। আমি বাড়িতে রুটি খাই না, সেটা আমার বাড়ির লোক জানে ভালো করে। আমরা ওখান থেকে খেয়ে চলে এলাম, আর ওখানে খাবারের প্রাইসটা বলার ছিল। 450 নিয়েছে এই চিকেন বাটার মশলা, আর ওতে 12 পিস ছিল, আর বাটার রুটি নিয়েছে 12 টাকা করে। খাবারের কোয়ালিটি তো খুবই ভালো ছিল। আমরা চলে এলাম হিমাচল প্রদেশের মানে কিন্নর জেলার সুইসাইড পয়েন্ট। ওরে বাপরে, নিচের দিকে তাকাতে যা লাগছে না, ওই দেখুন কতটা নিচু। এই এত উঁচু উঁচু পাহাড়, এই যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, এই যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। सुसाइड पॉइंट, सुसाइड का डेमो। পেলাম এই যে
আমাদের মাথার উপরে এরকম পাহাড় খাড়া হয়ে মানে এরকম ভাবে পাহাড় চট্টানের মতো আটকে আছে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে গাড়ির কাছে, ওখানে অনেক বাইকাররা এসেছে। আর এখান থেকে সুইসাইড পয়েন্টটা যা লাগছে না, হিমাচল প্রদেশ অপরূপ সুন্দর, অসাধারণ এক কথায়, মানে কথা মুখে বলে বোঝানো যেত না যদি না কেউ এখানে আসে। সুইসাইড পয়েন্ট দেখার পর আমরা চলে এসেছি হচ্ছে রোগী গ্রাম, মানে রোগী ভিলেজ। क्या सुसाइड मत करो, आपका परिवार है। भाई मेरा कोई शौक नहीं है, परिवार बनाने का तू जो बोला वो करने का। काट देना। এখন যাচ্ছি হচ্ছে রোগী গ্রাম, চলে এসেছি। এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির, স্বামীনারায়ণ মন্দির। এবার যাই এর ভিতরে। পুরো কাঠের কারুকার্য, পুরো মন্দিরটা পুরো কাঠের। আর সিঁড়িটা দেখো তো কতটা খাড়াই, বাপরে। মন্দির তো বন্ধ আছে, জানি না কেন বন্ধ আছে, বা এখানে কিছু মানে ইনফরমেশনও নেই। কিন্তু আমি শুনেছি যে এই মন্দিরটা 6 মাস বন্ধ থাকে, বাট কোন সময় থেকে কোন সময় সেটা আমি জানি না। যাই হোক, যদি পরে যদি আমি কোনো ইনফরমেশন পাই আমি নিশ্চয়ই জানাবো। আমি গুগলে সার্চ করছিলাম, ও এখানে নেটওয়ার্ক নেই, তো আমি পরে ভয়েস ওভারে দিয়ে দেবো। গ্রামটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, ওখানে মন্দিরটা বন্ধ ছিল। আর এখন চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। একই ওই আমরা যেমন দেখেছি চারিদিকে, মানে কল্পা এসে ওই ধরনেরই। এখানে কয়েকটা হোমস্টে রয়েছে, 10-15, আর টুরিস্ট কিছু রয়েছে, ব্যাস এই। এখানে দেখছি হিমাচলে প্রত্যেকটা মানে গ্রামে গ্রামে প্রচুর আপেলের চাষ হচ্ছে। কল্পার আজকে লাস্ট সাইট সিন কল্পা মনেস্ট্রিতে চলে এসেছে, ঠিক আছে। কল্পা মনেস্ট্রিতে চলে এসেছি, এই যে আমাদের সিকিমের মনেস্ট্রিতে যেরকম থাকে এখানেও তাই আছে। চলে এসেছি মনেস্ট্রিতে। এটা এখানে কাজগুলো দেখছি পুরো একদম কাঠের, সুন্দর ডিজাইন করা আছে। এটার নাম হচ্ছে হবুলাঙ্কার মনেস্ট্রি। এখানে ডিটেলস পুরো রয়েছে, কত সালে এটা তৈরি হয়েছে এবং কে এই মনেস্ট্রিটা তৈরি করেছে, স্থাপিত করেছে, সব কিছু। ভিতরে প্রবেশ নিষিদ্ধ, এখান থেকেই দর্শন করে নিন। কত রয়েছে মূর্তি, অনেক। যাই হোক, আর বেশি দেরি করবো না, আমাদের কল্পার সাইট সিন আজকের মতো এখানেই শেষ। এবার আমরা যাবো হোটেলে অথবা হোমস্টে, জানি না, ওখানে গিয়েই দেখতে পাবো। আর
একদম হোমস্টেতে গিয়ে আমার কথা হচ্ছে। ফাইনালি চলে এলাম কল্পার হোমস্টে, দ্য ম্যাজেস্টিক হোমস্টে কল্পা। এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখে নাও। একটা সুন্দর গেট, কাঠের কারুকার্য করা। এখন আমরা এন্ট্রি করছি। থ্যাংক ইউ। ও বাহ, একটা রুম, এখানে 3 জন আরামসে শুতে পারবে। এইদিকে একটা চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা মিরর সমেত ওয়ারড্রপ রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে। হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বাথরুমে একটা মিরর রয়েছে, বাহ, বেসিন রয়েছে। দেখি এবার, চলো এবার মেন অ্যাট্রাকশন। সামনে রয়েছে একটা সরু ব্যালকনি, আর এখান থেকে পুরো হিমালয় দেখা যাচ্ছে। আর এখান থেকে কোথাও একটা এই জায়গা থেকেই কিন্নর কৈলাসের রেঞ্জটা দেখা যায়, মানে ওই পাহাড়টা দেখা যায়। ওটাই দেখার, কখন দেখতে পাই জিজ্ঞাসা করি এখানে যিনি হোমস্টের দেখাশোনা করে বা ওনার। আর যাই হোক, ভিডিওটা অন করলাম, আমরা চলে এসেছি হচ্ছে এর একদম ছাদে। এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম তখন ওই নিচটা গেস্টটা দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে ওপরে এসে পুরো ব্যালকনি। এই দুটো রুম না, এটা হচ্ছে একটা ডরমিটরি টাইপের, আর তার উল্টো দিকে এই হচ্ছে ভিউ, অপূর্ব সুন্দর। ওইখানটা হচ্ছে কিন্নর কৈলাসের রেঞ্জ। এখন মেঘে ঢাকা পড়ে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। আমি এই হোমস্টের ওনারকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এটা কালকে সকালে, অর্থাৎ তোমরা দেখতে পাবে এটা নেক্সট ব্লগে। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর তার সাথে বেল আইকনটা অন করে রাখতে হবে, তবেই কালকে কিন্নর কৈলাস দেখতে পাবে। আর আমরা উপরে যে গিয়েছিলাম ওই মনেস্ট্রি, এই যে দূর থেকে দেখা যাচ্ছে ওইটা। আচ্ছা, ফাইনালি কিন্নর কৈলাস দেখেই নিলাম। এই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায়, আমার ফোনে আর জুম হচ্ছে না, তো ওইটাই হচ্ছে কিন্নর কৈলাস, এই জায়গাটা। ফাইনালি তোমাদের তো দেখিয়ে দিলাম কিন্নর কৈলাস এই ব্লগেই। যাই হোক, এরকম ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এই ব্লগে দেখিয়ে দিলাম বলে করলে হবে না, পরের ব্লগের জন্য করতে হবে। এত সুন্দর ওয়েদার, কিন্নর কৈলাসের দর্শনও হয়ে গেল, আর তার সাথে এখন মশলা চায় খাচ্ছি, সবাই খাচ্ছে। আর ওয়েদারটা আস্তে আস্তে ক্লাউডি হচ্ছে। অনেকক্ষণ মানে একটু শুয়ে বসে কাটিয়েছিলাম, তারপর ঘড়িতে বাজে 9:30, আর এখানে 9টা থেকে 9:30-র মধ্যেই ডিনার করে নিতে হয়। আর আজকে ডিনারে আমাদের দিয়েছে একদম ঘরোয়া স্টাইলের চিকেন, ডাল, স্যালাড, রাইস, আর হচ্ছে রুটি করলাম। খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো ছিল, আর খেয়েও তৃপ্তি হলো, যদিও খিদেও পেয়েছিল। যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। আর কালকে আমরা চলে যাব হচ্ছে হার্লিং, তো ওটার পর্ব দেখতে হলে পরবর্তী পর্ব আসবে, ওটার জন্য করতে হবে সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। গুড নাইট, টাটা।